ग्राम पंचायत था ना, बड़ा मनीराम ग्राम पंचायत এখন রিলস বানানো। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। এত সুন্দর সরষাকে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই এই জায়গাটায়। ভাইরে ভাই, স্কুটিতে ঝাঁকুনি খাইতে খাইতে আমার কোমর পুরো শেষ। আজকে মানে আমার কোমরটা ভেঙেই যাবে। বেসিক্যালি এটা হলো একটা বর্ডার এরিয়া, মানে নেপাল বর্ডার, তাই জন্য জায়গাটা ফাঁকা, আমরা ছাড়া সেখানে আর কেউই ছিল না। এবারে দূরবীন দিয়ে দেখতে এদিক দিয়ে পাহাড় দেখা যায়। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা দেখতে পাচ্ছি ওই যে ওখানে এই জায়গাটা না। ওটা নভেম্বরের টাইম ছিল না, অক্টোবরে আসলে আরো সুন্দর পাহাড় দেখা যায়। ওকে দেখা যাচ্ছে মমিতা? হ্যাঁ, কিন্তু ওই এইদিকে না, এটা ওই সকাল সকাল ভালো লাগতেছে রে, জায়গাটা সৌন্দর্য বৃদ্ধি হয়েছে সকাল সকাল। পাহাড়টা দেখা গেলে, পাহাড়টা যদি সেটা দিয়ে দেখা যেত আরো বেশি ভালো লাগতো না? ওই দেখ, ওই যে আমরা দেখি না ওই দিক থেকে মেচিতে ওই যে ঘরটা। টাওয়ারটা। তো আমরা তো ওই সাইডটাতে যাচ্ছিলাম, কিন্তু একটা লোক যে আসলো উনি বলল যে আগের ডিউটি যারা এখানে করে তারা আসুক, তাদেরকে বইলে যেতে, না তো বকা দিতে পারে আমাদের স্কুটিটা তো এখানেই রাখা। তো আমরা এদিকে যাচ্ছি এখন, পরে ওনারা আসার পর তারপরে যাব। A few moments later. তো এখন আমরা ওয়েট করে বল শোনা যাবে না। তো এখন আমরা ওয়েট করছি, যারা আসবে বলছে, কিন্তু এখন তো আসতেছে না। ভাবতেছি যাব কি না। চল চলে যাই। আইসে ওই স্কুটি আটকা রাখলো তখন। এইটা ঠিক, চলে এসেছে গাইস, চলে এসেছে। আরো কিছুক্ষণ পর দেখি দুজন আর্মি আসছে, আর তাদেরকে দেখে সত্যিকারের আমাদের একটু টেনশন হচ্ছিল, কি বলবে না বলবে আমরা কিছুই জানি না। তারা তো একদম আমাদের বাড়িটা ঠিক কোন লোকেশনে সেটা একদম ভালোভাবে জেনে নিল, তারপরে আমাদের ওই পাশে যাওয়ার পারমিশন দিল। চলো, এখানে হচ্ছে প্রীতমের ভিডিও শুট করলো। তো এখন আমরা পারমিশন পেয়ে গেছি ওদিকে যাওয়ার। তো অনেক কিছু জিজ্ঞেস করলো, কোথা থেকে আসি আমরা, কি এই সাইডে নাকি। এটা হচ্ছে ভিডিও শুট করার রুলস। তোমরা বিটিএস দেখো গাইস, বিটিএস দেখো। এখানে এখন বিটিএস চলছে। ও হিরোর এন্ট্রি, আহা সিনেমেটিক খাই। তো আমরা এখন যাচ্ছি এই সাইডটাতে ঘুরতে। এখান দিয়ে মেচি নদী আছে। মেচি নদীর অল্প জল দেখা যায়। আমাদের একমাত্র লোকেশন মেচি নদী, যেখানেই যাও খালি মেচি নদী। আমাদের এখানে ঘোরার মতো জায়গাই আছে মেচি নদী। আরে না রে, অ্যাকচুয়ালি এটা অন্য সাইড, আমরা যেখানে যাইতাম সেটা হচ্ছে ওই সাইডে, সেটা হচ্ছে ওই সাইড। আর এখন আমরা আসছি এই দিকে, এটাও একই জায়গা, কিন্তু ওই দিক থেকে হয়তো আসা যায় অনেকটা দূর, কিন্তু এটা আমরা অন্যভাবে আসলাম, এদিক থেকে কটিয়াজোত এদিক থেকে ঘুরে আসলাম। বাবা বলছিল মানে কোন একটা সাইডে মেচি পুরাপুরি ইন্ডিয়ার, মানে মেচির ওই দিকের যে গ্রামটা আছে সেটাও ইন্ডিয়ার। আর এই সাইডে মনে হয় মেচির ওই পারে বোধহয় নেপালি আছে, মানে নেপাল রাজ্য থেকে নেপাল দেশই আছে। আমি এতক্ষণ এই সাইডে ভিডিও করতেছি কিন্তু আসেই না, কারণ সূর্য ওই দিকে, অন্ধকার আসতেছে, হয়তো আমাকে এইভাবে যাইতে হবে। তাহলে নদী মনে হয় ওটাই নদী, কিন্তু যাই বলো ওই সাইডটাই বেশি ভালো। পার হইতে গেলে তো সব জুতা টুতা ভিজে যাবে রে। জলটা পরিষ্কার আছে। হ্যাঁ, ওদিক থেকে চলো, ওখান জায়গাটা ছোট, জঙ্গল ফঙ্গল কত কিছু পারা যাচ্ছে। প্রীতম মমিতার জুতা ভিজবে, আমাদের তো ভিজলেও শুকাই যাবে তাড়াতাড়ি। এই যে মিডিলে হ্যাঁ পাস। নদীতে জল নাই, মাঠের উপরে জল। ওই ওগুলো কি ভুট্টা গাছ? ওই যে দেখা যাচ্ছে।
করে যাই নাই তো? না আমরা বর্ডার পার গালিগুলি হইনি। খেয়ে যাবো তারপরে। খাবো তো খাবো, কি আছে? খাবো তো খাবো, আটকায় রাখলে তো খাওয়ার জিনিস টেস্টি লাগবে নি, খাবো নি। আরে থোড়ি না ওই দেশে চলে গেছি। এখান থেকে ভাই সাব যদি পাহাড় দেখা যায় তো কিছু এই মাছ আছে রে, হ্যাঁ অনেক মাছ আছে। এই তো জল এইখানটা জায়গাটা সেই সুন্দর, এখানে পিকনিক করা যাবে, বাট অতটাও ভালো না। ঠিক আছে, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। अरे कहना क्या चाहते हो? আর এখান থেকে যদি পাহাড়টা স্পষ্ট দেখা যায় তো, এইখান থেকে পাহাড়টা একদম কতটা সামনে, সেই লাগতো দেখতে। জলে বাতাসে মিশে এখানে হচ্ছে এখন রিলস বানানো। দাঁড়া দাঁড়া, আমি রেডি হইনি। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, হ্যাঁ বল তুই, দাঁড়া সেটাকে ঠিক করি। হ্যাঁ তো এখানে দাঁড়াবো না, এখানে এবার ঠিক আছে, ক্যামেরা আসতেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জল তুলবো। আচ্ছা জল তুলবো না, তাহলে কি করবো তুই বলে দে। তুই বল আগে আমাকে। হ্যাঁ দাঁড়া পিছাইলাম, পিছা পিছা একটু পিছা, হ্যাঁ জল ছিটাবো। হ্যাঁ ঠিক আছে। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করে ছবি তুলে চলে আসি যেখানে আমাদের স্কুটি রাখা ছিল। আর সেখানে ডিউটিতে থাকা স্যার আমাদের সাথে অনেকক্ষণ গল্প করে। ग्राम पंचायत है ना, बड़ा मनीराम ग्राम पंचायत, उधर साइड का है। আর আমরা যেহেতু সকাল টাইমে গেছিলাম, তাই আমরা চা বিস্কুট আর কিছু কুরকুরি নিয়ে গেছিলাম সেখানে বসে খাওয়ার জন্য, বলতে পারো মিনি পিকনিক করার জন্য। যে ছিল এসএসবিটা, তো উনি আমাদেরকে অনেক কিছু বললো যে মুরগি টুরগি নিয়ে আসো, নিয়ে এসে এখানে বানাও, খাও, মজা করো, বন্ধুদের সাথে আসো। আরও অনেক কিছু বললো পড়াশোনার বিষয়ে। অনেকক্ষণ গল্প করলাম আমরা। তো আমরা এখন একটা লোকেশন খুঁজতেছি, এইখানে করবো নাকি এই সাইডটাতে করি। এইখানে আর আমরা বসার জন্য কিছু নিয়েই যাইনি, তো আমরা ভাবছিলাম মমিতার হাতে থাকা চাদরটা মাঠের ওপর বিছিয়ে তারপরে বসবো, কিন্তু উনি সেটা দেখে আমাদেরকে ডেকে বললো যে এখান থেকে কিছু নিয়ে যাও। তো উনি আমাদেরকে এটা দিল বসার জন্য। ভাই আমরা তো একটু বেশি ভয় পেয়ে গেছিলাম প্রথমে, কিন্তু অনেকটাই ভালো। আমাদেরকে বসার জন্য এটা দিল, বললো যে যেখানে খুশি সেখানে বসো তোমরা, শুধু যাওয়ার সময়টা দিয়ে দেবে। আর আমরা দিয়েও দিব, কি করবো আমরা এখানে। চায় পিলো গাইস, চায় পিলো। তোমরা চাকরি করে খাবে, তোমরা পিতাম এখন যাচ্ছে চা আর বিস্কুট দিতে। যাও পিতাম, দিতে আয়। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. চাটা খেয়ে কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি, কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম আর তখন অনেকটাই বেলা, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি। 날도 우리가 별명을 부르던 그날도 둘이 여기저기 돌아다닌 날도 우리가 모자를 맞췄던 날